কতটা বিপাক একটা পরিবারের হতে পারে সেটা একটু ভালো করে বোঝাবো আপনাদের। রাজবাড়ির সদস্য তারা, কিন্তু তা সত্ত্বেও আবাসে বাড়ি। ভাবছেন হেয়ালি করছি, রাজবাড়ির সদস্য আবার আবাসে বাড়ি নিয়ে তারা কি করবেন? বিষয়টা এবার একটু পরিষ্কার করে বলি। আবাসে বাড়ি পেয়ে বিপাকে দুই রাজপুত্র, রাজবাড়ি নামেই সেই বাড়ি থাকার যোগ্য না। এবার সেখানেই তারা আবাসের জন্য অ্যাপ্লাই করেছিলেন, আবাসে তারা বাড়ি পেয়েও যান, কিন্তু তারপরও বিপাক। এবার ভাববেন নিশ্চয়ই যে রাজবাড়ির যেমন তেমন অবস্থা, তারপর দুই রাজপুত্রের এমন কি সমস্যা হলো? আবাসে বাড়ি পেয়েও বিপাকে দুই রাজপুত্র কেন? আসলে হেরিটেজ ঘোষণায় বিপাকে দুস্থ রাজপুত্ররা। হেরিটেজ ঘোষিত জমি আর সেখানেই ওই আবাসের বাড়ি তৈরি। রাজবাড়ির দুই সদস্যের বিরুদ্ধে অভিযোগ, বাড়ি তৈরি বন্ধের নির্দেশ বিএলআরও অফিসে। তাহলে বুঝতে পারছেন উভয় সংকট কাকে বলে। আসুন একটু বিস্তারিত জানার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি সুকান্ত চক্রবর্তী রয়েছেন সঙ্গে। সুকান্ত, নামে তারা রাজপুত্র, নামে তাদের রাজবাড়ি, সেই রাজবাড়ি এমনই অবস্থা সেটা থাকার যোগ্য নয়, তাই তারা আবাসে অ্যাপ্লাই করলেন। এবার আবাসের বাড়ি যে তৈরি হলো সেখানে জটটা কোথায় পাকলো? সরকারি জমিতে সেই বাড়ি তৈরি হচ্ছে বলে? একদমই রুমেলা, যে বাড়িতে আবাস যোজনার বাড়ি তৈরি করছেন সেই জায়গা কিন্তু আগে থেকেই সরকার অধিগ্রহণ করেছে। অর্থাৎ দাসপুর 1 নম্বর ব্লকের যে নারাজল রাজবাড়ি, সেই রাজবাড়ি কিন্তু হেরিটেজ ঘোষণা হয়েছে এবং সেখানে রাজবাড়ি সংস্কারের কাজও হচ্ছে। সেই জায়গায় কিন্তু রাজ পরিবারের সদস্যরা তারা কিন্তু দুটি আবাস যোজনার বাড়ি পেয়েছেন এবং সেই দুটি বাড়ি পেয়ে তারা কাজও শুরু করেছেন। এই খবর পেয়েই বিএলআরও দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছে যায় এবং সেখানে যে পরিষ্কার জানিয়ে দেয় যে এই জায়গা সরকার অধিগ্রহণ করেছে, এই জায়গায় কোনোভাবেই নির্মাণ কাজ অর্থাৎ বাড়ি নির্মাণ করা যাবে না। এবং শুধু তাই নয়, তারা বড় করে বোর্ড টাঙিয়ে দিয়েছে যেখানে লেখা রয়েছে সরকার এই জায়গা অধিগ্রহণ করছে, এই জায়গা কোনোভাবেই কাজ করা যাবে না বলে জানিয়ে দিয়েছে। দেওয়ার পরে কিন্তু ওই রাজবাড়ির পরিবারের সদস্যদেরও এই কথা জানিয়েছেন। একেবারে একদিকে তো মাথা গোজার ঠাঁই ছিল না, তারপর আবাসে বাড়ি পেয়েও তাদেরকে বিপাকে পড়তে হলো, তার কারণ সেই জমি হেরিটেজ ঘোষিত হয়ে গিয়েছে ইতিমধ্যে। ওই রাজবাড়িতে আমি জন্মেছি। সদস্য? হ্যাঁ, আমি রাজবাড়ির সদস্য। নোটিশ উনি দিয়ে গেলেন বিএলআর সাহেবের কাছে, বিএলআর আছেন, এসডিএলআর আছে, ওনার কাছে তো আমি না করতে পারবো না। উনি আমাকে নোটিশ ধরালেন, আমি নোটিশটা নিয়েছি। এই বাড়িটাতে আমি 65 বছর আছি। অঞ্জলি খান আমাকে এই সম্পত্তিটা দিয়ে গেছেন 13/4/68। সরকারি জমিগুলো সংরক্ষণের একটা উদ্যোগ, তারই অংশস্বরূপ আমরা দাসপুর 1 বিএলআর অফিস থেকে আজকে 4টে সরকারি দাগ, সেগুলোকে আমরা চিহ্নিত করে গেলাম, সাইনবোর্ড লাগিয়ে গেলাম, যাতে মানুষ সচেতন ভাবে বুঝতে পারে যে এগুলো সরকারি জমি, এগুলো সরকারি নিয়ম বা আইনের বাইরে, এগুলো তারা ব্যবহার করতে পারবেন। সময় দিয়েছি ওনাকে 15 দিনের মধ্যে বিএলআর সাহেবের সাথে দেখা করে কাগজপত্র বা তার বক্তব্য জানাবেন।